সশ্রদ্ধায়ের কোটি কোটি প্রণাম। দেখেন, আমি অজ্ঞান অধম ছেলে মানুষ, হরিকথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব তেমন বিশেষ কিছু জানি না। আপনাদের মতো কৃষ্ণ ভক্তের আশীর্বাদে গুরুকৃপায় যেটুকু অর্জন হয়েছে হয়তো সেইটুকুই আপনাদের কাছে পরিবেশন করব। তার মধ্যে নিজের অনেক অনুভূতি আছে এবং হয়েও যেতে পারে। সেটা নিজেদের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমাদের গীতব্য বিষয় খণ্ডিতা। খণ্ডিতা কারে বলে? খণ্ডিতা, খণ্ডনতা। কি খণ্ড? না, যার জন্যে আকুলি ডেকুলি হয়ে পাগল হয়ে বাড়ি থেকে ছুটে এসেছে এখানে। কার জন্য? শ্রীকৃষ্ণ ভগবানের জন্য। কিন্তু ভগবান কাছে এসে যদি খণ্ডন হয়ে যায় তাহলে এর মতো জ্বালা যন্ত্রণা বেদনা কি আর আছে পৃথিবীতে? কিন্তু এই বেদনাটা কি সবাই বোঝে? বোঝে না। বোঝে কারা? একমাত্র তার অনুরাগী ভক্তজন। এই জন্যে ভক্তের ভগবান, ভক্ত ছাড়া ভগবানের মর্ম সবাই বুঝে না। ভক্ত তো সবাই, সাধুও ভক্ত। রসি রাজা, সাধুরাও ভক্ত, আবার যে অসাধু সোর শাসরা সেও ভক্ত। কেননা সোর কেমন ভক্ত? সাধুর চেয়ে বেশি দেখে ভগবানকে। তো যখন চুরি করতে যাবে না, ভগবান তুমি রক্ষা করো, ভগবান আমি তো চুরি করে রাখছি। তাহলে ও কি কম টাকাটা কি করে? সাধুও ডাকছে। তাহলে চোরের টাকাটা কিসের জন্য? না, আমার স্বার্থ পূরণ করার জন্য ভগবানকে ডাকছে চোর, বদমাইশ। আর সাধু ডাকছে কেন? ভগবানকে কাছে পাওয়ার জন্য। ভগবানকে পেলে কি হবে? ভগবানকে পেলে নরজনক ধন্য হবে, পূর্ণ আনন্দ পাবে। যে আনন্দ, এই যে টাকা পয়সা, রূপ চেহারা, গাড়ি বাড়ি অট্টালিকা, ঐশ্বর্য, সোনা দানার ভিতরে যে আনন্দ পাননি, সেই আনন্দ পাওয়া যায় ভগবানকে লাভ করতে পারলে। কিন্তু ভগবানকে কয়জন আমরা পেতে চাই? গীতায় সিদ্ধান্ত করেছেন কোটি কোটি জ্ঞানীর ভিতরে একজন হয় শ্রেষ্ঠ জ্ঞানী। তেমন কোটি কোটি শ্রেষ্ঠ জ্ঞানীর ভিতরে একজন হয় কর্মী, মানে গুরুর নির্দেশ অনুযায়ী কর্ম করে, তাকে বলে কর্মী। কর্ম তো সবই, কিন্তু তার ভিতরে সার অসার কর্ম আছে। আর এরকম কোটি কোটি কর্মীর ভিতরে কদাচিৎ দুই একজন হয় সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। সেই ভক্তের মধ্যে ভগবানের বাসস্থান। ভগবান ভগবান করে খুঁজে বেড়াচ্ছিল গয়া, কাশী, শ্রীক্ষেত্র, হরিদ্বার, প্রয়াগ, বৃন্দাবন, সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরছি। আজও পর্যন্ত কেউ কি কখনো কোথাও ভগবানের সন্ধান পেয়েছে বলতে পারবেন? কত লোক শিশুকাল থেকে সন্ন্যাসী হয়ে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। শুনে দেখেন তো এই লোকটার কাছে ভগবান পাওয়া পেয়েছে কিনা, দেখাতে পারে কিনা? না। তাহলে কি ভগবান নেই? আছে। ভগবান কোথায়? আরে ডাকছো কেন? কাছের মানুষ সুর করে তুমি কাকে ডাকছো? সে তো তোমার আমার সবার কাছে আছে, সবার কাছে আছে। তাই ভক্তি শাস্ত্র বলছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ সে আরো বড়। ভগবান কোন জায়গায় খুঁজে পাচ্ছেন? আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। তাহলে ভক্ত সবাই তো ভক্ত এখানে, না হলে তারা আসে। তাহলে মানুষ, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, মানুষকে শ্রদ্ধা করো, মানুষকে ভালোবেসে আপন করো। এটাই হলো মানব ধর্ম, এটাই হলো সনাতন ধর্ম। মানুষ নিজে জ্ঞান ব্যালেন্স করবার জন্য মানুষের সঙ্গে অমানসিকতা করবা, আবার এদিকে সমাজে ভদ্রতা সেজে থাকবা, তাকে তো মানুষ বলে না।
মানুষ কেমন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে এই মানুষের তত্ত্ব চণ্ডীদাস বলে গেছে। চণ্ডীদাস যখন এইসব পদাবলী লিখেছিল তখন মহাপ্রভুর জন্ম হয়নি, কিন্তু এগুলো ছিল গোপন। মহাপ্রভু এসে সেগুলো প্রকাশ করেছেন কীর্তনের মাধ্যম দিয়ে। তাই মানুষ মানুষ সবাই কয় মানুষ কেমন জন, মানুষ ভজন মানুষ জীবন মানুষ পরাণ হন, মানুষ যাহারা জীবন্তে মরা সেই তো মানুষ ভাই, টিভির অন্ধকার যে হইয়াছে পার সহজ মানুষ সেই। কহে চণ্ডীদাস শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না, মানুষের উপরে না। যদি বলেন মানুষকে সেবা করলে মানুষকে ভক্তি করলে হবে, হবে। চৈতন্য চরিতামৃতে কি আরো বলেছেন, কৃষ্ণের যতেকু খেলা সর্বোত্তম এই নরলীলা, নর বপু তাহার স্বরূপ। বপু শব্দে দেহ, এই নর দেহটা কৃষ্ণের স্বরূপ। তাই বলছে নর বপু তাহার স্বরূপ, গোপ্য বেশ বেনুকর, মানে গোপন বেশে বেনুকর, নবকৈশর নটবর, নরলীলার হয় অনুরূপ। মানুষ, তুমি মানুষকে ভক্তি করো না, মানুষকে ঘৃণা করো, মানুষকে ছোট ভাবো, মানুষকে আপন করতে পারো না। এদিকে একটা ফটো কিংবা একটা মূর্তি নিয়ে খুব ভক্তি দেখাচ্ছ, দেখাও, ওটা ভক্তি দেখানো, ভক্তি আনয়ন করার জিনিস, কিন্তু এই ভক্তিটা কাজে লাগাবো কোন জায়গায়? অনেক টাকা হয়েছে তোমার, টাকাটা কি করবো? আমি বিল্ডিং বাড়ি করবো। তাহলে ভক্তির জগতে যে ভক্তিটা অর্জন করেছো, এ সম্পদটা কোন জায়গায় কাজে লাগাবো? এনে মাথা ঘামাই আমরা। এটা ভক্তের সেবায় লাগাও, ভক্তের কাছে লাগাও। তোমার এই ভক্তির বরস পেয়ে আর একটা অভক্ত যেন তার ভিতরে ভক্তির জন্ম হয়, এটাই হলো মানব ধর্ম। এটাই কীর্তন কোন সাধারণ গান নয়, কীর্তন সনাতন ধর্মকে প্রচার করবার একটা কার্যক্ষেত্র মাত্র। তাই মহাজনী যে পদগুলো আছে, এই পদের ভিতরে পদার্থ লুকিয়ে আছে যাহাতে মানুষের কল্যাণ হয়, আর সেইগুলো প্রকাশ করাটাই কীর্তনীয় ধর্ম, আর সেগুলোকে গ্রহণ করাটাই আমাদের মতো ভক্তির ধর্ম। জয় রাধে। দয়া করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীদের দর্শন পেয়ে আমাকে ধন্যতি ধন্য বলে মনে হচ্ছে। বহুদিন আপনাদের সঙ্গে দেখা হয় না, মন কাঁদে, কিন্তু কি করবো, আমি তো নিজস্ব গতিতে চলতে পারি না, আমাকে যেভাবে চালায় সেভাবে চলতে হয়। যাই হোক, অনেক সৌভাগ্য আমার যে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীদের চরণ ধরে নিজ মনে কৃপা করে এই অধমের প্রতি একটু দান করবেন, কেননা ভক্তের চরণ ধরি ছাড়া এ জগতে আর কোন সম্পদ নেই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর oh, hey.